আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিম ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে দূরে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরগুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সফর মাসের আজকে তৃতীয় জুমায় আজকে আমাদেরকে একত্রিত করে দিলেন। কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সফর মাস আমাদের নিকট থেকে বিদায় নিতেছেন। এই সফর মাসে আমরা যে নেক আমল করলাম আরো সামনে করবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দপ্তরে যেন কবুল আর মঞ্জুর করে নেন, চিল্লে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারার সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখি এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস, তার ভিতর থেকে কিছু হাদিস আপনাদের সামনে বর্ণনা করা হবে, পেশ করা হবে, বলা হবে। আমরা সকলে যেন আমলের সাথে শ্রবণ করতে পারি, চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার 24 নম্বর পারার 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আর নিজে সৎকর্ম করে, নেক আমল করে, আর বলে আমি মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। কয়টা কথা? 3টা কথা বলেছেন এখানে। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা আর কার হতে পারে। কথা তো আমরা সবাই বলি, সবাই কথা বলি, কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সবাই কথা বলি, কিন্তু এর মধ্যে আল্লাহর কাছে উত্তম কার কথাগুলি, এই কথাগুলি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। কি বললেন? ওই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে। আযান হয়েছে, চলো ভাই নামাজে চলো, ভালো ভালো কাজের আদেশ করে, ইসলামের পথে ডাকে, নিজে সৎকর্ম করে, নেক আমল করে, আর বলে আমি মুসলমানদের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ। এই 3টি গুণ যার মধ্যে আছে, এই 3টি গুণ নিয়ে যে বান্দা বান্দি থাকবে, যে বান্দা বান্দি রয়েছেন, এই বান্দা বান্দির কথা আল্লাহ পাকের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। গুণ কয়টা? 3টি গুণ কি কি আবার বলছি। 1 নম্বর বলছেন কি, আল্লাহ পাকের রাস্তায় আহ্বান করা, মানুষকে ডাকতে হবে। আপনি একা নামাজ পড়তে আসলেন, কত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, ভাই আজকে জুমার দিন, সময় হয়েছে, চলো নামাজ পড়তে চলো। আপনি দাওয়াত দিলেন, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। এখন আপনি রাস্তা দিয়ে আসলেন, অনেক মানুষের সাথে দেখা হলো, আপনি চুপ করে চলে আসলেন, কাউকে দাওয়াত দিলেন না। আল্লাহ কি বলছেন আর আমরা কি করি? আল্লাহ বলছেন 1 নম্বর হলো মানুষকে আল্লাহর পথে ডাকা। আল্লাহর পথে ডাকতে হবে, নিজে নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে।
আর বলতে হবে গর্বের সাথে, আমি মুসলমানদের মধ্যে একজন। কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন।